হ্যালো ভিউয়ার্স, আজকের টপিক জিওমেট্রি 2D এসএলএসটি ম্যাথামেটিক্স। তা আজকে আমি যে কোশ্চেনগুলো সলিউশন করবো মানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এবং এসএলএসটির জন্য এগুলো মানে আসার সম্ভাবনা প্রবল। তা এই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে সলিউশন করবো এবং এর কনসেপ্টের জায়গাগুলো আমি আস্তে আস্তে বলে যাবো, ঠিক আছে? তো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 বলছে the equation of curve 7x square plus 60xy plus 32y square minus 14x 60y plus 7 equal to 0 represent এটা সেকেন্ড ডিগ্রি কার্ভ রিপ্রেজেন্ট অপশান এ প্যারাবোলা, অপশান বি ইলিপস, অপশান সি পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন, আর অপশান ডি হাইপারবোলা। ঠিক আছে, তা সলিউশনটা আমরা কীভাবে করবো দেখি। যদি আমরা গিভেন ইকুয়েশনটাকে আমরা ইন জেনারেল যেভাবে করি এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার এইভাবে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ABC এর যে ভ্যালুগুলো হবে সেগুলো হচ্ছে a ইকুয়াল টু 7, b ইকুয়াল টু 32, h ইকুয়াল টু 3, আচ্ছা এটা 60 আছে, হ্যাঁ তাহলে এটা 30 হবে, আর f g c এগুলো কথা হবে। সিটা হচ্ছে 7, জিটা হচ্ছে এর কোফিসিয়েন্ট 2gx হয় তাহলে -14/2 তাহলে -7, ঠিক আছে। আর এফটা কত হবে এখানে, এই যে 60y আছে তাহলে -30। এইবার আমরা কি বার করি যে ডেল্টা মানে ডিসক্রিমিনেন্ট, মানে এই ধরনের কেসের ক্ষেত্রে এই ডেল্টাকে আমরা ডিসক্রিমিনেন্ট, তাহলে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যেটা হবে সেটা কীভাবে লিখি আমরা, এ বি সি এফ জি এইচ, এফ জি এইচ, ঠিক আছে। তাহলে এটা কীভাবে লিখবো যে এবিসি মানে 737, তারপরে 32 মাইনাস 30 আর -7 -37। তাই ইন জেনারেল আমরা এটাকে ডিটারমিনেন্টে এক্সপ্লেন করি। তা এই ক্ষেত্রে আমরা কী করবো, এটাকে আমরা রো রিডিউস ফর্মে কীভাবে নিয়ে যাচ্ছি সেটা আমি দেখবো। এমনি এক্সপ্লেন করে ভাঙতে গেলে কিন্তু দেরি হবে, হ্যাঁ সেই জন্য আমি যে মেথডটা বলছি সেটা তোমরা ফলো করবে। এই ডিটারমিনেন্টটা লিখলাম এখানে, এই যে এই রোটা এই কলমটা আর এই কলমটা কি দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় সেম আছে, এখানে দুটো মাইনাস আছে এখানে প্লাস আছে। তাহলে এই রো থেকে আমি যদি কলম থেকে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কি লিখতে পারবো যে 7 30 -7, এগুলো কিন্তু বুঝতে হবে, হ্যাঁ এগুলো মানে মাথায় আনতে হবে যে কি ব্যাপারটা আছে, রো কলমগুলো একটু চেক করে নিতে হবে। তারপরে কি বলতে পারছি 30, আচ্ছা আমরা রোটাকেও করতে পারতাম, যাই হোক কলমটাকেই ধরলাম, একই ব্যাপার, রোকে ধরতে পারে কলমও নিতে পারে। তাহলে কি আসছে 30 32 আর -30, আর এগুলো কি মাইনাস কমন নিলে এগুলো সব প্লাস হয়ে যাবে, তাহলে 7 30 আর -7। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কলম C3 আর C1 আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারবো যে এই ডিটারমিনেন্ট ভ্যালু কী হবে, 0 হয়ে যাবে। তাহলে ডেল্টা যদি 0 হয়, আর একটা কী দেখতে পাচ্ছি তাহলে এখানে কী লিখবো যে 2 কলম আর আইডেন্টিক্যাল, ঠিক আছে, মানে C1 আর C3টা, ঠিক আছে। তাহলে এটা 0 হয়ে গেল। এইবার আমরা কি চেক করবো ডিটা, তাহলে ডিটা আমি এখানেই করে দিই। তাহলে ডি সমান কী হবে, এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এ বি ভ্যালু আমরা জানি, তাহলে এখানে ডিটারমিনেন্ট আকারে যদি এটাকে লিখতাম তাও হতো। তাহলে এ বি ভ্যালু এইটা এ আর বি, তাহলে 7 2 14 আর 7 3 21 22, তাহলে 224 আর এইচ স্কোয়ার মানে 30, তাহলে এটা হয়ে যাবে 900। তাহলে এটা মাইনাস আসবে, এটা -676 লেস দ্যান 0 হচ্ছে, ঠিক আছে, নেগেটিভ আসছে। তাহলে লেস দ্যান 0 যদি হয় আর এই ডেল্টা যদি 0 হয় তাহলে কন্ডিশন কী বলছে আমাদের, এটা কী হবে, পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। তাহলে এই দুটো কন্ডিশন হোল্ড করলে মানে ডেল্টা 0 যদি হয় এই কনিকগুলো কিছু হবে না, হ্যাঁ
মানে ডিজেনারেট কনিক এগুলো, আর এগুলো ডিজেনারেট কনিক। তাহলে এই পোর্শনের মধ্যে শুধু এই অপশন সিটা হবে, এই কোশ্চেন অপশনগুলোর মধ্যে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ইজিলি করতে পারবো এক্সপ্লেন না করে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, বলছে দ্য ইকুয়েশান, মানে জেনারেল ইকুয়েশন সেকেন্ড দিক এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 2y স্কোয়ার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে আমি সব কোশ্চেন করাচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি করাচ্ছি। প্লাস 4 ইকুয়াল টু 0, রিপ্রেজেন্ট অপশান এ সিঙ্গেল পয়েন্ট, অপশান বি ইলিপস, অপশান সি পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন, অপশান ডি সার্কেল। ঠিক আছে, তো সলিউশনটা দেখা যাক কী বলা আছে এখানে, দেখি কোশ্চেনটা। এটা ইকুয়েশান, এটা রিপ্রেজেন্ট, তাহলে এখানে আমরা ইন জেনারেল যেভাবে করি সেভাবে করবো না কোশ্চেন, ঠিক আছে? একটু এটাকে মডিফাই করে করবো, তাহলে আমাদের যে অপশান এই সিঙ্গেল পয়েন্ট এই ব্যাপারগুলো কিন্তু একটু গোলমাল লাগবে ওই কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে? সেই জন্য এই ক্ষেত্রে যেহেতু ইকুয়েশনটা সিম্পল আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 4 এটাকে আমরা সাজিয়ে নিতে পারবো, ঠিক আছে? তাহলে এই পার্টটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 4, আচ্ছা 4 না নিয়ে ওয়াই স্কোয়ার নিলাম, হ্যাঁ হলো। তাহলে ওয়াই স্কোয়ারটা আমরা দুবার আছে, তাহলে আরেকবার নিতে পারবো। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 এটা নিলাম, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল টু 0। তাহলে এটা কি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাই দুটোর স্কোয়ারের সাম 0, তার মানে এদের আমরা সেপারেটলি 0 লিখতে পারি। মানে আমি বলতে চাইছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি 0 হয়, তাহলে কি এদের বোথ মানে এ স্কোয়ারও 0 হবে, আবার বি স্কোয়ারও 0 হতে হবে, ঠিক আছে? এগুলো আমরা জানি। তাহলে এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 0, আর কী হবে অ্যান্ড ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু কী পাচ্ছি, এটা সলভ করলে পাবো এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে? আর ওয়াইয়ের ভ্যালু এখান থেকে পেয়েছি -2, মানে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু আমরা পেলাম। তাহলে এটা একটা কি পয়েন্টটা কেমন হচ্ছে এক্স কমা ওয়াই, তারপরে 2 -2, তাহলে এটা একটা কি সিঙ্গেল পয়েন্ট হচ্ছে না, ঠিক আছে? যার কোঅর্ডিনেটটা কী হচ্ছে 2 -2, তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট আনসার। এটা একটা নতুন কনসেপ্টের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, এটা কোশ্চেনটা আমি পোলার ইকুয়েশন থেকে নিয়েছি। বলছে থিটা ইকুয়াল টু π/4 রিপ্রেজেন্ট অপশান এ y ইকুয়াল টু এক্স, অপশান বি y ইকুয়াল টু -x, y ইকুয়াল টু প্লাস -x, অপশান ডি y ইকুয়াল টু 0। তাহলে এটা সলিউশনটা করা যাক। তাহলে থিটা ইকুয়াল টু π/4, তাহলে ইন জেনারেল কী লিখি আমরা, যে পোলারের ক্ষেত্রে আমরা কি লিখি, যে ধরে নিই কি লেট এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। থিটাটা অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর অ্যান্ড এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে এখানে থিটার ভ্যালু π/4, তাহলে এখানে যদি বসিয়ে দিলে আর কস π/4, আর এখান থেকে ওয়াই ইকুয়াল টু আর সাইন π/4, তাহলে কী আসছে, তাহলে আর সেটা ইন জেনারেল হলো। এবার এটাকে আর একটু সিম্পলিফাই ইজি ওয়েতেও করা যায়। মানে আর স্কোয়ার মানে আমরা কি লিখি, আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, আর ট্যান অফ থিটা মানে কত হচ্ছে y/x, এটাও লেখা যায়, ঠিক আছে? এইভাবে যদি আমরা ট্যানে করে নিতাম, যাই হোক এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে, ঠিক আছে? তাহলে এই মেথডটা আমি এইগুলো আমি কেটে দিলাম, হ্যাঁ, এটা ধরে নেওয়াটা ঠিক আছে, কিন্তু এটা করার দরকার নেই। তাহলে এখান থেকে ইজিলি বেরিয়ে যাবে। তাহলে ট্যান π/4 ইকুয়াল টু y/x, ঠিক আছে? যেহেতু অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সেই জন্য আমাদের সমস্যাটা হবে না। তাহলে ট্যান π/4 মানে কত 1, আর ইকুয়াল টু কত হচ্ছে y/x, তাহলে ইমপ্লাইজ করলে কী পাবো y ইকুয়াল টু x, ঠিক আছে? তাহলে অপশান এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার 4, যে ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন x³ ইকুয়াল টু y স্কোয়ার 2a - x ইন পোলার ফর্ম, ঠিক আছে? এটা আমি অপশান দিচ্ছি না, এটা আমি এমনি সিম্পল করে যাচ্ছি।
তাহলে পোলার ফর্মে ট্রান্সফার আমরা কীভাবে করবো এটাকে? তাহলে আমরা এক্স ইকুয়াল টু কী লিখি? আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ঠিক আছে? এটা আমরা জানি। লেখা যদি পুট করে দিই তাহলে কী আসবে? আর কিউ কস থিটা মানে কস কিউ থিটা ইকুয়াল টু, এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে আর স্কোয়ার 2a, আর সাইনটা লিখতে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বেশ 2a মাইনাস এক্স, এক্স মানে আর কস থিটা, ঠিক আছে? তাহলে এটা আর কিউ আছে, এটা আর স্কোয়ার, তাহলে এদিকে একটা আর থাকবে, বেশ। আর কস কিউ থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা 2a মাইনাস আর কস থিটা, ঠিক আছে? এটা হয়ে গেল আনসার। নেক্সট, তাহলে এখানে দুটো টাইপ পড়ানো হলো। বলছে ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য কনিক। কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য কনিক। আচ্ছা, কনিকটা হচ্ছে 15/r ইকুয়াল টু 3 minus 4 cos theta, where radius vector is 3. তাহলে এর কনিকের উপর পয়েন্টটা কী হবে? সলিউশন। তাহলে আর এর জায়গায় আমরা এটা হচ্ছে আর সমান 3 দেওয়া আছে, তাহলে 15/3 ইকুয়াল টু 3 minus 4 cos theta, তাহলে এখানে 5 ইকুয়াল টু 3 minus 4 cos theta, আমাদের cos theta বার করতে হবে। তাহলে 4 cos theta ইকুয়াল টু কী লিখতে পারি? 3 minus 5, তাহলে -2, দিস ইমপ্লাইজ cos theta ইকুয়াল টু -half, ঠিক আছে? এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? যে cos পাই মাইনাস পাই/3 এইভাবে লিখতে পারি, কারণ cos পাই-3 মানে কত? এখানে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাহলে cos পাই/3 থেকে এইভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে থিটা সমান কত পাবো? পাই মাইনাস পাই/3, তাহলে কত হবে? 3 মাইনাস পাই, তাহলে 2 পাই/3, ঠিক আছে? আর একটা রিপ্রেজেন্ট করতে পারি কীভাবে? যে cos থিটা সমান -half হলে এটাকে লিখতে পারি cos অফ পাই প্লাস পাই/3, মানে থার্ড কোয়াড্রেন্টে, মানে এই দুটো কোয়াড্রেন্টে সেকেন্ড আর থার্ডই নেগেটিভ হয় cosটা, তাহলে এখান থেকে পেয়ে যাবো থিটা ইকুয়াল টু পাই প্লাস পাই/3, তাহলে 3 পাই প্লাস পাই, তাহলে 4 পাই/3, তাহলে পয়েন্টটা কী হবে? দেয়ারফর পয়েন্ট অন দ্য কনিক কী হয়ে যাবে? একটা কী হয়ে যাবে? আর এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। হ্যাঁ, আর এর ভ্যালু বলাই আছে, তাহলে আর এর ভ্যালুটা আমাদের এখান থেকে যেহেতু জানা, তাহলে 3 কী আসবে? 3 একটা 2 পাই/3, আমি বলেছি যে একই পয়েন্টে পোলারে দুরকমভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেখানে এটা ফিক্স নয়, ইউনিক নয়। আরেকটা লিখতে পারবো 3 আর 4 পাই/3, এই ধরনের কোশ্চেন আমরা ইজিলি এবার ফাইন্ড করতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 5, তাদের কত নম্বর হলো? 6 হবে। বলছে পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, পোলার ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, ঠিক আছে, অফ দি স্ট্রেট লাইনস প্যারালাল টু দ্য ইনিশিয়াল লাইন, and at a distance of 2 units from the pole, ঠিক আছে? তাহলে অপশান এ আর cos থিটা ইকুয়াল টু 2, অপশান বি আর সাইন থিটা ইকুয়াল টু 2, অপশান সি আর সাইন থিটা ইকুয়াল টু √2,
আর অপশান ডি আর কস থিটা ইকুয়াল টু √2। ঠিক আছে, এখানে 4টে অপশান দেওয়া হলো। বেশ, সলিউশন। তাহলে ছবিটা যদি আমরা ড্র করি তাহলে কী রকম ফিগারটা দাঁড়াচ্ছে? আচ্ছা, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, মানে আর, সেই আরের ভ্যালু কত বলেছে? এটা তো পোল, আর ইনিশিয়াল লাইন এটা ও এক্স, এটা পি পয়েন্ট, তাহলে এর কোঅর্ডিনেট আর থিটা হয়। বেশ, এবার আমাদের চেয়েছে কি ইকুয়েশনটা, তাহলে ইনিশিয়াল লাইন আরের ভ্যালুটা কত এখানে বলেছে? পোল থেকে, ফ্রম দ্য পোল থেকে 2 ইউনিট। আর আমাকে চেয়েছে কি স্ট্রেট লাইনটা কী হতে হবে? স্ট্রেট লাইনটা বলছে প্যারালাল টু দ্য ইনিশিয়াল লাইন, তাহলে ইনিশিয়াল লাইন হচ্ছে এইটা। তাহলে এবার এই যে আচ্ছা, একটা জিনিস আমি এখানে ভুল লিখলাম, আর এর ভ্যালুটা এখানে রেডিয়াস ভেক্টর বলে না, সরি, হ্যাঁ, ডিস্টেন্স অফ 2 ইউনিট ফ্রম দ্য পোল। তার মানে এই ডিস্টেন্সটা হবে 2 ইউনিট, আর আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। ঠিক আছে, আর এর ভ্যালু বলা নেই। তাহলে এই ইনিশিয়াল লাইন থেকে এই ডিস্টেন্সটা বলা আছে 2। ঠিক আছে, এবার আমাদের চেয়েছে ইনিশিয়াল লাইনের প্যারালাল যে লাইনটা হবে এরকম হবে, সেই লাইনটার ইকুয়েশন আমাদের পোলারে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কী লিখতে পারি যে পি আর থিটা, এটা তো পয়েন্টটা হলো, আর ওই স্ট্রেট লাইনের উপরই আছে পয়েন্টটা। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু স্ট্রেট লাইনের উপরই আছে, যে স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা বার করবো। এবার এটা যেহেতু বলেছে প্যারালাল টু কি এই ইনিশিয়াল লাইন, ঠিক আছে, 2 ইউনিট ডিস্টেন্স থেকে ইনিশিয়াল লাইন আছে, এইটা হচ্ছে থিটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা পোল। এইবার যেহেতু প্যারালাল হয়ে যাচ্ছে এই এক্সিসে, মানে ইনিশিয়াল লাইনের সঙ্গে, ঠিক আছে, তার মানে অ্যাঙ্গেলটা কী হয়ে যাবে? থিটা যদি হয় তাহলে আমরা কী লিখতে পারি? এই ইকুয়েশন ছিল স্ট্রেট লাইন বার করার ইকুয়েশন, তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে? 2 হয়ে যাবে। হ্যাঁ, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, ওটা ফর্মুলাটা আছে, তোমরা দেখে নেবে। হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? আর সাইন থিটা ইকুয়াল টু 2। নেক্সট কোশ্চেন নাম্বার 7। Okay, what is it is the equation, the polar equation r square minus 2 a cos theta plus b, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ সবই ইম্পর্টেন্ট, b sin theta into r plus c equal to 0, where a b c constant। ঠিক আছে, এ বি সি কনস্ট্যান্ট। ঠিক আছে, আর কি বলা আছে যে এটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, দ্য ইকুয়েশন এটা রিপ্রেজেন্ট এ সার্কেল ইফ, 4টে কন্ডিশন আমি বলছি। অপশান এ, এটা সার্কেল রিপ্রেজেন্ট হতে গেলে আমাদের কোন কন্ডিশনটা হোল্ড করতে হবে? রিপ্রেজেন্ট এ সার্কেল, আচ্ছা এই পয়েন্টটা দিয়ে দিই, অ্যাট পয়েন্ট এ বি, এই যে এ আর বি আছে। ইফ অপশান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দ্যান 0। অপশান বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গ্রেটার দ্যান 0। অপশান সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি গ্রেটার দ্যান 0। আর অপশান ডি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি গ্রেটার দ্যান 0। কোন কন্ডিশনটা এখানে হোল্ড করতে হবে? ঠিক আছে, সলিউশন। এটা পোলার ইকুয়েশনে দেওয়া আছে কার্ভের ইকুয়েশনটা। তাহলে এই ইকুয়েশনটাকে আমি কিভাবে সাজাবো? ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি নিয়ে যেতে চাইছি পোলার থেকে কার্টেসিয়ানে নিয়ে যাবো। ঠিক আছে, পোলার থেকে কার্টেসিয়ানে নিয়ে যাওয়ার জন্য আমরা কি লিখতে পারি? দ্য গিভেন ইকুয়েশন, তাহলে এক্স ইকুয়াল টু তো আর কস থিটা হয়, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম একবারে এই জায়গাটায়, মাইনাস 2 এ। আচ্ছা, এখানে কোশ্চেনটা কীভাবে এখানটাতে একটা আর থাকবে, হ্যাঁ একটা আর থাকবে, তাহলে 2 আর কস থিটা মানে এক্স, তাহলে 2 এ এক্স হলো 2 ইন্টু এক্স, তাহলে এটা একটা আর হবে।
2ax আর by হয়ে যাবে, মানে এই জায়গাটা তো এক্স আর এই জায়গাটা ওয়াই, ঠিক আছে, প্লাস সি ইকুয়াল টু 0। দেন এখান থেকে আমি আবার কী লিখতে পারি সাজিয়ে নিলে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2by প্লাস সি ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার লিখলাম একটা, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2by প্লাস বি স্কোয়ার, আর সিটা আছে বসে গেল ইকুয়াল টু 0। এটা আমরা লিখতে পারি। আর যেখানে এ স্কোয়ার এখানে একটা অ্যাড হয়েছে, হ্যাঁ, আর এখানে একটা বি স্কোয়ার অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে এই রাইট হ্যান্ড সাইডে এই দুটোটা আমাকে নিতে হবে ব্যালেন্স করার জন্য। নেক্সট তাহলে এটা কি লিখতে পারি, এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এটা ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে পরের পেজ যাচ্ছি, তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই সিটা রাইট হ্যান্ড সাইডে মাইনাস সি, ঠিক আছে। এরকম করে আমরা সাজালাম। তাহলে এই ইকুয়েশনটা কি ফর্ম করছে, এটা তো কোনো একটা কনস্ট্যান্ট সাপোজ কে ধরে নিলাম। তাহলে দ্য অ্যাবোভ ইকুয়েশন রিপ্রেজেন্ট কে সার্কেল, আমাদের সার্কেল হতে হবে বলেছে, যে সার্কেল হতে গেলে এই যে রিপ্রেজেন্টেড সার্কেল হতে গেলে কোন কন্ডিশন হোল্ড করতে হবে। তাহলে রিপ্রেজেন্টেড সার্কেল ইফ এই যে সেন্টারটা কত এবি, ঠিক আছে সার্কেলের, আর এই দিকটা কি বলি রেডিয়াস, তাহলে রেডিয়াস কী হতে হয়, রেডিয়াস সার্কেল যদি হয় তার রেডিয়াসটা কী হবে গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে। তার মানে এই পোর্শনটা কে আছে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি আছে, তো রিপ্রেজেন্টেড সার্কেল হবে ইফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি গ্রেটার দ্যান এটা 0 হতে হবে, ঠিক আছে। আর সেন্টারটা কত হয়ে যাবে, সেন্টারও বার করে দিতে বলে অনেক সময়, সেন্টার হচ্ছে এবি। বেশ, নেক্সট কোশ্চেন, তাহলে এখানে অপশান কোনটা হলো, অপশান সি, কোশ্চেন নাম্বার 8 হবে। আচ্ছা, একটা এরিয়া বার করার কোশ্চেন করাই, বলছে দুটো পয়েন্ট দেওয়া আছে 5π/4 আর একটা 8 মাইনাস π/12, ঠিক আছে। এটা বলছে পোলার কোঅর্ডিনেট আর পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে, পোলার কোঅর্ডিনেট টু অ্যাডজাসেন্ট ভার্টিসেস অফ এ স্কোয়ার। দেন অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি, দেন অফ এ স্কোয়ার, দেন এরিয়া অফ স্কোয়ার ইজ অপশান এ 7 স্কোয়ার ইউনিট বলতে পারি, ঠিক আছে। অপশান বি 49, অপশান সি 40, অপশান ডি 14, ঠিক আছে। বেশ, তাহলে এরিয়া আমরা কীভাবে ফাইন্ড করবো, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে একটা স্কোয়ারের অ্যাডজাসেন্ট সাইড দেওয়া আছে পোলার ফর্মে, তাহলে ডিস্টেন্সটা আমরা বার করবো, ঠিক আছে। এই যে দুটো পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে আমরা একটা মানে স্কোয়ারের অ্যাডজাসেন্ট সাইড মানে কি, এখানে একটা পয়েন্ট আছে এটা তাহলে 5π/4 আর এটা হচ্ছে 8, মাইনাস π/4, আমি এরকম নিলাম। তাহলে এই একটা ডিস্টেন্স যদি আমরা বার করি তাহলে স্কোয়ারের কী হয়, 4টে বাহু সমান হয়, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। ও এরিয়ার ক্ষেত্রে স্কোয়ার করতে হয়, সরি 4 দিকে আমি পেরিমিটার করে দিচ্ছি, ঠিক আছে। আমরা একটা সাইড পেয়ে গেলে কি এটা বাহু পেয়ে গেলাম, সাপোজ এই বাহুটা দিয়ে, তাহলে স্কোয়ার করলেই তো আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, তাই না, বাহু স্কোয়ার হয়। বেশ, তাহলে ডিস্টেন্সটা আমাদের এই ক্ষেত্রে এই ধরনের কেস হলে ডিস্টেন্স বার করতে হবে। তাহলে ডিস্টেন্সের যে ফর্মুলা আছে, তাহলে ডিস্টেন্স বিটুইন টু গিভেন পয়েন্ট অফ দ্য অ্যাডজাসেন্ট সাইডস অফ এ স্কোয়ার, এই স্কোয়ারের এই যে অ্যাডজাসেন্ট সাইড মানে এইটার পাশ, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের আমাদের ডিস্টেন্সটা বার করতে হবে। তাহলে সূত্র কী আছে, আর স্কোয়ার মানে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 কস কী হবে θ1 প্লাস θ2, ঠিক আছে। এটার আবার পাওয়ারে হাফ হবে, রুট হয়, তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা সলিউশনটা করে ফেলতে পারবো। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে r1 মানে হচ্ছে এখানে 5 তার স্কোয়ার, r2 হচ্ছে 8 তার স্কোয়ার,
মানে এই যে এইগুলো, এটা R1, এটা R2, এটা θ1, এটা θ2, ঠিক আছে। -2 5 × 8 cos একটা কত π/4 + π/12 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। বেশ, এটা কিছু নয়। তাহলে এখানে কত আসবে 25 + 64 - 80 cos, এটা কাম করলে কত হচ্ছে π/3 আসবে, পাওয়ারে হাফ। তাহলে এটা হচ্ছে কত 64। তাহলে সাম করলে কত আসছে 89 - 80 cos π/3 মান কত হাফ। এরকম সিম্পল কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, কিন্তু ফর্মুলাটা মনে রাখতে হবে। বেশ, তাহলে এটা হয়ে গেল 40, কাটাকুটি এটা কেটে দিলাম। তাহলে 40 89 - 40, তাহলে 49, ঠিক আছে। 49 এই সরি 47 কেন লিখছি, 49। তাহলে এটা করলে কত হচ্ছে পাওয়ার হাফ আছে, তাহলে কত হচ্ছে 7 টু দি পাওয়ার স্কোয়ার বাই হাফ, তার মানে এটা হচ্ছে 7। তাহলে ডিস্টেন্সটা পেয়ে গেলাম আমরা কত 7। তাহলে দেয়ারফর রিকোয়ার্ড বা ফাইনাল এরিয়া, মানে রিকোয়ার্ডই বলি, রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু 7 × 7 হয়ে যাবে, ঠিক আছে, কারণ স্কোয়ার করতে হয়। তাহলে 49 স্কোয়ার ইউনিট বলতে পারি, তাহলে 49 অ্যান্সার। এই অ্যান্সারগুলো দেওয়া আছে, এই যে 49। নেক্সট কত নম্বর, 9 নম্বর হবে। কোশ্চেন নাম্বার 9। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, বলছে দ্য পোলার কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, পোলার কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভ্যারাইটি আছে, হ্যাঁ। পোলার কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট সিমেট্রিক টু দ্য পয়েন্ট পি, সেটা কত পি যে পয়েন্টটা সেটা হচ্ছে আর থিটা, কীভাবে লেখা আছে 2 আর π/4, এরকমভাবে এই যে পোলার কোঅর্ডিনেটটা আছে সেটা এর সঙ্গে সিমেট্রিক, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু পোল। তাহলে আমরা সেটা কথা হবে, পোলার কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট সিমেট্রিক টু রেসপেক্ট টু দ্য পোল ইজ অপশান এ 2 5π/4, অপশান বি আমি বলেছিলাম যে একই রকমভাবে লেখা যায়। আরেকটা হচ্ছে 2 4π/3, এটা 5 করে দিলাম। অপশান সি 2 × 5π/3, এটা শুধু বন্ধ। অপশান ডি লিখব 2 × π/3। সলিউশন, তাহলে সিমেট্রি কার সঙ্গে হবে এই পয়েন্টটা সেটা আমাদের বার করতে হবে। তাহলে এটা কীভাবে করবো, দ্য পয়েন্টটা আমাদের দেখতে হবে যে কীরকম ফিগারটা কোথায় কি দাঁড়াচ্ছে। তাহলে π/4 এটা চেয়েছে আমাদের, ঠিক আছে। তাহলে π/4 কত ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এখান থেকে আমি আচ্ছা কার্ভটা একটু আঁকি। সাপোজ এটা আমি কার্ভটা আঁকি, বোঝা যাবে না, এটা ইনিশিয়াল লাইন। তাহলে সাপোজ এইভাবে কার্ভটা আছে, তাহলে এটা কি ফোকাস, তাহলে ফোকাস দিয়ে পাস করছে এখানে পি পয়েন্টটা। তো π/4 এইভাবে আঁকতে হবে যেটা π/4 হবে। সাপোজ এইখানে পয়েন্ট আছে, হ্যাঁ, এটা পি পয়েন্টটা, এই কত 2 আর π/4 কোঅর্ডিনেটটা, পোলার কোঅর্ডিনেটটা, এই পয়েন্টে এই অ্যাঙ্গেলটা কত π/4 মানে থিটাটা, ঠিক আছে। এর সিমেট্রিক পয়েন্ট আমাদের পেতে হবে। তাহলে এর সিমেট্রিক পয়েন্ট এইভাবে, এই পয়েন্টের সিমেট্রিক পয়েন্ট আমরা এইদিকে যদি বাড়িয়ে দিই তাহলে এরকম জায়গায় আসছে। আচ্ছা, এটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এটা তো ফোকাস এস হয়েছে। আচ্ছা, এইখান থেকে এইটা তো π/4 এইটুকু। এবার আমাদের এর সিমেট্রিক চেয়েছে, তেমন আমাদের কতটা আসতে হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত আসতে হলে, এই পজিশনে আসতে হলে পাই, এটা হচ্ছে পাই, ঠিক আছে, এটা পাই। এইবার অলরেডি
আমাদের π/4টা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে π/4, তাহলে এইটাকে একটু বাড়িয়ে দিই এই পয়েন্টে, তাহলে এটা π/4 আছে, তাহলে এটাকে লেখা যায়, মানে আমি একবার ফাইনাল বলছি, 2 অ্যাঙ্গেলটার কথাটা বলছি, হ্যাঁ, থিটাটা কী হবে, থিটার ভ্যালুটা একটা আমরা লিখতে পারি পাই প্লাস π/4, ঠিক আছে, এই যে পাই আছে এখান থেকে এটা পাই, আর এটা হচ্ছে π/4, তাহলে পাই প্লাস π/4 এরকম একটা হচ্ছে, আর একটা কী হবে 2,5 π/, পাই প্লাস π/4 হবে, মানে এই আমি বলতে চাই এই টোটাল ডিস্টেন্সটা কত, সরি এটা একটু ক্লিয়ার করে বলি, মানে আমাকে তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে হচ্ছে, তাই তো, তবে তো এর সিমেট্রিক্যাল, এটা আমি পি' নাম দিলাম, তো আমাকে এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে হচ্ছে, ঠিক আছে, তাহলে অলরেডি আমি এই ডিস্টেন্সটা কভার করে, মানে এই অ্যাঙ্গেলটা কভার করা আছে π/4, তাহলে আমাকে এতটা আসতে হচ্ছে, তাহলে এইটা মানে কত পাই না, তাহলে সেই জন্য পাই প্লাস π/4 হয়েছে, ঠিক আছে, আর এই অ্যান্টি ক্লক ওয়াইজ দেখানোর দরকার নেই, একটা যেভাবে অপশনগুলো আছে আমাদের ওইটা দেখানোর দরকার নেই, তাহলে জাস্ট এটা সিমেট্রিকের কনসেপ্টটা দেওয়ার জন্যই কোশ্চেনটা দেওয়া, যে সিমেট্রিকের ব্যাপারটা কি, মানে একই পয়েন্টকে আমরা দুরকমভাবে রিপ্রেজেন্ট করি সেটাই বলা, মানে এর সিমেট্রিক এটা বলছি, ঠিক আছে, একই পয়েন্ট নয়, এটা সিমেট্রিক, মানে এই পয়েন্টের সিমেট্রিক মানে কি, সাপোজ আমি যদি এরকম একটা লাইন টানি, তাহলে এই পয়েন্টের সিমেট্রিক পয়েন্ট কোন দিকে, ঠিক আছে, সেম ডিস্টেন্সে এত দূরে হবে, এটা যদি পি হয় এটা হচ্ছে পি', এটাকে সিমেট্রিক ব্যাপারটা বলে, তাহলে আমাদের ক্লক ওয়াইজ যাওয়ার দরকার নেই, তাহলে এখানে পাই প্লাস, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5 π/4, তাহলে পয়েন্টটা কত, এখানে 2 তো আছে, এই ডিস্টেন্সটা কি সেমই থাকবে, এখানে এই ডিস্টেন্সটা কত ছিল 2 ছিল, তাহলে এখান থেকে এই ডিস্টেন্স ছবিটা আমার আঁকা হয় না, এটাও 2 হবে, এটা যদি 2 হয় সেম ডিস্টেন্সে থাকবে, একটু আগেই ছবি যদি বোঝালাম, এটাও 2 হবে, তাহলে মানে আর এর ভ্যালুটা চেঞ্জ হবে না, ঠিক আছে, শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, তাহলে 2 থাকবে আর 5 π/4 থাকবে, বোঝা গেল ব্যাপারটা, এই ধরনের কোশ্চেন একটু নতুন টাইপের, হ্যাঁ বইয়ে এগুলো কিন্তু সাধারণত নেই। নেক্সট, তাহলে কত কোনটা 2 আর 5 π/4, এটা এই সরি অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, আচ্ছা ফাইন দ্য নেচার অফ দ্য কনিক, নেচার অফ দ্য কনিকের কোশ্চেন দেয়, তাহলে নেচার অফ দ্য কনিক, তাহলে নেচার অফ দ্য কনিক কার, আমি যে কোশ্চেনটা লিখছি রুট, এটা আর লিখে দিলাম, এটা √3, ঠিক আছে √5 নিলাম, যা কিছু নিলে অসুবিধা কিছু, মেন ব্যাপারটা বুঝতে হবে 2 cos θ, তাহলে নেচার অফ দ্য কনিক আমাদের এখান থেকে, আমি আর অপশান দিচ্ছি না, এটা সলিউশন, তাহলে সলিউশন কি, এটাকে কীভাবে লিখতে পারি, L/R, স্ট্যান্ডার্ড ফর্মটা বলা ছিল L/R = 1 ± P cos θ, এরকম আমরা ফর্মে নিয়ে যাবো, এই জায়গাটাকে কী করতে হবে 1 করতে হবে, তাহলে √5 - 2 cos θ, এটাকে 1 করা দরকার, এই জায়গাটাকে 1 করতে হবে, তাহলে √5 দিয়ে ডিভাইড করবো, তাহলে 70/√5/R = 1 - 2/√5, ঠিক আছে, cos θ, তাহলে এর সঙ্গে যদি একে কম্পেয়ার করি, এর ভ্যালু এর উপর ডিপেন্ড করে, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 2/√5, তাহলে এই ভ্যালুটা কত, এটা নিচেটা 2 পয়েন্ট সামথিং, হ্যাঁ 2.12 ধরলাম আমি, ঠিক আছে, যাই হোক এটা হবে, তাহলে নিচে ডিনোমিনেটর যদি বড় হয়ে যায় তাহলে এটা কি <1 হবে, <1 হলে কী হয়ে যাবে, এটা কন্ডিশন আমি বলেছি আগে, ইলিপস হয়ে যাবে, হ্যাঁ ইলিপস হবে, ইফ এটা <1, এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর দিয়ে কোশ্চেন করা হয়েছিল, স্মলেস্ট দিয়ে করা হয় না, ঠিক আছে, এই কোশ্চেন নাম্বার 11 বলছে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে পয়েন্টস on the conic, points on the conic হচ্ছে প্যারাবোলা, হ্যাঁ কি প্যারাবোলার ইকুয়েশনটা দেওয়া আছে 3R = 1/1 - cos θ, এখানে আমাদের পয়েন্টটা বার করতে বলেছে, অপশানে 1/6 পাই, অপশান বি
1/3 পাই, অপশান সি 1/2 3 পাই/4, অপশান ডি 1/√2 পাই। ঠিক আছে, এই চারটে অপশান আছে। সলিউশন, তাহলে এই ইকুয়েশনটা আমরা কীভাবে লিখতে পারি, যে আমাকে আচ্ছা আরেকটা কন্ডিশন বলা হয় না, উইথ কি স্মলেস্ট রেডিয়াস ভেক্টর। ঠিক আছে, এই স্মলেস্ট রেডিয়াস ভেক্টর হওয়ার জন্য পয়েন্ট আমাদের বার করতে দিচ্ছে এই প্যারাবোলার। তাহলে আরটাকে আমি আগে রিপ্রেজেন্ট করবো কীভাবে, তাহলে আর ইকুয়াল টু লিখতে পারি, এই 3টা নিচে চলে আসবে, তাহলে 1/3 × 1 - cos θ, এটা লেখা যায়। তাহলে এখানে এই রেডিয়াস ভেক্টরটা কি বলছে, স্মলেস্ট মানে মিনিমাম হতে হবে, তার মানে এই নিচের পার্টটা কি ম্যাক্সিমাম হতে হবে, এটাকে বাই গিভেন কন্ডিশন। তাহলে বাই গিভেন কন্ডিশন অনুযায়ী আমরা কি বলতে পারি, যে আর ইজ ম্যাক্সিমাম, মিনিমাম বলেছে সরি, আরটাকে স্মলেস্ট হতে হবে মানে মিনিমাম হতে হবে, আর ইজ স্মলেস্ট ইফ 1 - cos θ, মানে টোটালটা নিচে, এটা তো পজিটিভ আছে, 1 - cos θ কী হতে হবে, গ্রেটেস্ট হতে হবে। তাহলে 1 - cos θ গ্রেটেস্ট কখন হবে, যখন এই জায়গাটা প্লাস হয়ে যাবে। তার মানে কী নিতে পারি, হোয়েন cos θ একটু -1 হতে হবে, কারণ cos-এর -1 থেকে +1 হয় না। এবার এখানটা যদি এই ভ্যালুটা নিই, তবেই তো এখানটা মাইনাস মাইনাস প্লাসটা হয়ে নিচেটা বড় হবে, তাই না, ম্যাক্সিমাম হবে। কিন্তু +1টা নিলে কী হবে, বা 0 নিলে কী হবে, এটা কিন্তু নিচেটা গ্রেটেস্ট হতে পারে। সব থেকে গ্রেটেস্ট হওয়ার একটাই উপায় হচ্ছে এটাকে -1 নিতে হবে। তাহলে cos θ -1 হলে কী হয়ে যায়, cos θ = মানে cos পাই, দিস ইমপ্লাইজ θ = পাই। তাহলে পয়েন্টটা পেয়ে গেলাম কত, আমরা থিটার ভ্যালুটা পেয়েছি, আর আর এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আর = কী লেখা আছে, 1/3, আর এখানে ভ্যালুটা বসালে কত হচ্ছে, 1 - +1 হয়ে যাচ্ছে, মানে cos θ মান কত, মাইনাস লিখতে, তাহলে -1 +1, তাহলে 1/3 × 2, 1/6, তাহলে একটা হচ্ছে 1/6 আর পাই, তাহলে 1/6 অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বলছে পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, which pass through the pole, ঠিক আছে, passes through the pole and makes an angle 45 degree with polar axis। ঠিক আছে, সলিউশন। আচ্ছা এখানে অপশান এটা দিলাম না, হ্যাঁ এটা এমনি সলিউশন করে দিচ্ছি, সময় চলে যাচ্ছে। তাহলে ছবিটা একবার দেখি কীরকম ছবিটা দাঁড়াচ্ছে। এটা কি ইনিশিয়াল লাইন, এটা ও। এইবার এই পয়েন্টটা এখানে আমি সাপোজ 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে পয়েন্টটা আছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। আচ্ছা, তবে যে পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসেস থ্রু দ্য পোল, এই যে পোল দিয়ে পাস করছে, ঠিক আছে, অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ পোলার অ্যাক্সিস। আচ্ছা ছবিটা ভালো করে এটাতে এই অ্যাঙ্গেলটা আমি সাপোজ এটাকে ফাই নিলাম, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ফাই ধরলাম, আমি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি, হ্যাঁ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরা হয়েছে, পি পয়েন্টটা আমরা আর থিটা নিচ্ছি। তাহলে ইনিশিয়াল লাইনের সঙ্গে এই কী করেছে, স্ট্রেট লাইনটা কী অ্যাঙ্গেল করে আছে, আলফা ফাই অ্যাঙ্গেল করে আছে, এটাকে তো ইনিশিয়াল লাইন বলি। তাহলে এই স্ট্রেট লাইনটা এর সঙ্গে ফাই অ্যাঙ্গেল করে আছে, এটা আমরা
যদি হয় তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কী লিখতে পারি? তো ইনিশিয়াল লাইনের সঙ্গে যদি আলফা বা ফাই যা কিছু ধরি আমি, আচ্ছা এটা ফাইটা কেটে দিয়ে আমি আলফাই লিখি, বুঝতে সুবিধা হবে, বইয়ে আলফা টালফা দেওয়া আছে। তাহলে পি আর এটা থিটা, আচ্ছা থিটাটা এটা এখানে একটু গন্ডগোল হলো ছবিটা আঁকা, লাইনটা আলাদা আর ইয়েটা আলাদা, ছবিটা ক্লিয়ার করে রাখি। এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, হ্যাঁ এখানে একটা পয়েন্ট হবে, আর এই বরাবর যেটা আছে, বেশ যাই হোক, এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে? অ্যান্টি ক্লকওয়াইজ আলফা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম আলফা। তাহলে এখানে এইটা হচ্ছে লাইনটা, হ্যাঁ, আর এটা পোলারের জন্য যে আমরা ইন জেনারেল যেটা ধরি থিটা অ্যাঙ্গেল, মানে এইখান থেকে এইটা হচ্ছে থিটা আর এইটুকু হচ্ছে আলফা। তাহলে এই ক্ষেত্রে আর থিটা হয়ে গেল এটা, ঠিক আছে। এইবার আচ্ছা এখানে এটাকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই পয়েন্ট দিয়ে পাস করে বলছে, ঠিক আছে। পোলার অ্যাক্সিস মানে এই অ্যাক্সিসটাকে বোঝাচ্ছে, এই লাইনটাকে। তার মানে আমি এরকম একটা লাইন ড্র করতে পারি এইভাবে, এটা নিলাম, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা পি, আর এই যে লাইনটা, এই লাইন থেকে এইটার উপর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, ঠিক আছে। এটা পারপেন্ডিকুলার মানে এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যাই হোক, তাহলে এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি, এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম সাপোজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি ধরলাম, এটা এই ডিস্টেন্সটা মানে এটা ও এন নাম দিলাম, ঠিক আছে। তাহলে ও এন ইকুয়াল টু কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা পি নাম দিলাম, বেশ। আর এই পয়েন্টটা হচ্ছে পি আর থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা যেহেতু, এটা একটু বাড়িয়ে দিই, এরকম ব্যাপারটা যাচ্ছে। আর এইটা হচ্ছে পোলার অ্যাক্সিস। যাই হোক, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কেমন হচ্ছে? তারপর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বাই যে গিভেন কন্ডিশন আছে, হ্যাঁ সেই অনুযায়ী কী হবে? আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি। তাহলে পোল থেকে এই পিটা হচ্ছে পোল থেকে ওই লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে, যেটা পাস করেছে পোল দিয়ে এই লাইনটা, আর মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ পোলার অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, মানে এখানে π/4 হয়ে যাবে আলফার ভ্যালুটা, ঠিক আছে। এখানে আলফা ইকুয়াল টু π/4, তাহলে এবার আলফার ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আর এই লাইনটা যেটা বোঝানোর জন্য আঁকা হলো, কারণ এই লাইনটা আমাদের কি এইভাবে আছে, এবার এই লাইনটা বলছে আবার এই পয়েন্ট দিয়ে পোল দিয়ে পাস করবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে থিটা অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কি এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই লাইনটা যদি আস্তে আস্তে, মানে আমি যেটা বলতে চাইছি যে এই লাইনটা আমি যদি দেখাই, এই যে ব্যাপারটা ঘটছে, মানে এই লাইনটা এরকম আছে তো, এবার আস্তে আস্তে নামতে এই লাইনটা এভাবে আস্তে আস্তে নামতে এরকম জায়গা দিয়ে পাস করে চলে যাওয়া বলছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের উপর যে এই আমি বলতে চাইছি যে এরকম যদি হতো, এরকম লাইনটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে আস্তে আস্তে যদি এই লাইনটা এইভাবে মুভ করতে এরকম জায়গায় চলে আসে, তাহলে এই লাইনের সঙ্গে পোলের কোনো ডিস্টেন্স থাকবে না। তার মানে পি এর ভ্যালু কী হয়ে যাবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পি ইকুয়াল টু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে মেন ব্যাপার। এই লাইনটা আস্তে আস্তে নামতে এখানে চলে আসবে, তখন এখানে যখন চলে আসবে তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কি 0 হয়ে যাবে, পি এর ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে আর কস থিটা মাইনাস আলফা মানে কত বলেছি? π/4। এইবার পি এর ভ্যালু কত হলো? 0। এই ঘটনাটা এই কন্ডিশনের জন্য পোল দিয়ে যেহেতু লাইনটাকে পাস করাচ্ছে, কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন। এইবার আমরা এখান থেকে আরটা তো 0 নয়, তাহলে কস থিটা মাইনাস π/4 ইকুয়াল টু 0 লিখতে পারি। দিস ইমপ্লাইজ থিটা মাইনাস π/4 ইকুয়াল টু কি? কস 0 মানে কি? π/2। তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? π/2 প্লাস π/4। তাহলে আলটিমেট কত হচ্ছে? পাই, নিচে এটা 4 হবে, আর ওখানে হচ্ছে 2π প্লাস পাই, তার মানে 3π/4। তাহলে অ্যান্সার কী হয়ে গেলো? থিটা সমান π/4। তাহলে থিটা সমান π/4, এটাই আমাদের ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। থিটা সমান π/4 ইজ দ্য, এটা তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ইজ দ্য রিকোয়ার্ড স্ট্রেট লাইন। তাহলে এখানে অপশানগুলো যদি থাকতো, তাহলে এটা কিন্তু অ্যাঙ্গেল না, এটা কিন্তু পোলারের ক্ষেত্রে যেটা 3 হবে, 3π/4 এটা রিপ্রেজেন্ট করে একটা স্ট্রেট লাইন। আগে আমি ফার্স্টেই একটা কোশ্চেন করে দেখিয়েছি, ঠিক আছে। তা মোটামুটি পোলার ইকুয়েশন আর জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইম্পর্টেন্ট কোশ্চেন মোটামুটি করানো হয়ে গেল। এবার যেটা থাকছে সেটা হচ্ছে